কাউকে না জানিয়ে হসপিটাল থেকে বেরিয়ে গেল কথা। হ্যাঁ বন্ধুরা, কথা ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখি কথা তার পুরনো স্মৃতিগুলো মনে করছে, যেখানে তার পিসি কথাকে তার বাচ্চা কোলে নেওয়া শেখাচ্ছিল। ঠিক তখনই অগ্নি সেখানে এসে পুতুলটা কোলে নেয়। এরপর তারা সবাই মিলে আইসক্রিম খাওয়া নিয়ে অনেক মজা করছিল। কথার মনে পড়ে যায় সেই মুহূর্তগুলো, এমনকি বাচ্চা হওয়ার পর পরিবারকে দেওয়ার জন্য যে ভিডিওটা তৈরি করেছিল সেটাও সে মনে করে কষ্ট পায় এবং মনে মনে বলে, তুমি আমার সব আশা ভরসা শেষ করে দিলে মানন্দী। পরের দৃশ্যে দেখা যায় অগ্নির ভাই বোনেরা একসাথে বসে কথাকলির স্বাদের ভিডিও দেখছে। প্রত্যয় বলে, লাখ বুঝলি তো, আমাদের লাখটাই এরকম, সবকিছু ঠিকঠাক চলে, খুব ভালো চলে, কিন্তু শেষমেশ কি এক অঘটন ঘটে যায় সব সময়। অগ্নির কাকা তখন বলে, তখন কি জানতাম আমরা, আর কিছুদিন পরই এরকম একটা ঘটনা ঘটতে চলেছে। অঙ্কিত বলে ওঠে, ভিডিওটা বন্ধ করলাম, আর সহ্য করতে পারছি না, আমাদের কপালে কি সুখ সইবে না, আমাদের কপালে এত সুখ সহ্য করতে পারে না তোদের ভগবান। অগ্নির বোন থামিয়ে দিয়ে বলে, এরকম বলিস না প্লিজ। আচ্ছা, যদি আমরা এরকম ভেঙে পড়ি তাহলে ব্রো এবং কথার পাশে দাঁড়াবো কিভাবে? জুনি বলে, তোমরা কথার পাশে দাঁড়ানোর কথা ভাবছো? আমি সাহসই পাচ্ছি না ওর সামনে গিয়ে দাঁড়ানোর। মেয়েটা জ্ঞান ফিরেছে, তবুও কিভাবে যাব ওর কাছে, কি বলবো, কি উত্তর দেব? এভাবেই তারা কিছুক্ষণ আলোচনা করে এবং শেষমেশ সিদ্ধান্ত নেয় যে তারা হসপিটালে গিয়ে ডাক্তারের সাথে কথা বলবে। যেভাবেই হোক সবাই মিলে অগ্নি আর কথাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে। পরবর্তী দৃশ্যে দেখা যায় কথাগুলি ডাক্তারের কথাগুলো মনে করছিল। ডাক্তার তাকে বলে, আই এম সরি টু সে, আপনার বাচ্চাকে বাঁচানো গেল না, আর আপনি কোনোদিন মা হতে পারবেন না। এই কথাগুলো মনে করে কথাগুলি প্রচন্ড কষ্ট পায় এবং কাঁদতে থাকে। অন্যদিকে অগ্নিকে দেখা যায় একা একা নিয়ম কানুনের ঘরে বসে কথা বলছে। সে বলে, ছোটবেলা থেকে আমার সঙ্গে কেন এরকম হয়? মা ছেড়ে চলে গেল, বাবা থেকেও নেই, এত কষ্টগুলো আমাকেই কেন পেতে হবে? কারণ আমি ইমোশনালি স্ট্রং। কেন সব ঠিক করে দিস না? দে না, তুই ঠিক করে দে না। আমি জানি ভগবান বলে কিছু নেই, কিচ্ছু নেই, এই জন্যই আমি কোনোদিন ভগবানকে মানি না। কি করেছিলাম আমি যে এত কষ্ট পেতে হবে? এই যে কিরো জন্মালো, সেই কিডোকে আমাদের কাছ থেকে কেড়ে নিলি। ভগবান থাকলে এটা কোনোদিন হতো না। এত কষ্ট, এত কষ্ট আমাদের কেন দিলি? আমরা তো কারো কোনো ক্ষতি করিনি, তাহলে আমাদের সাথে কেন এরকম হয় সব সময়? এসব বলতে বলতে অগ্নি কান্নায় ভেঙে পড়ে এবং ঘরে জিনিসপত্র ভাঙচুর করে। সিন কেটে আমাদের আবার কথাকে দেখানো হয়। সে পুরনো স্মৃতিগুলো মনে করছে। সে ডাক্তারকে জিজ্ঞেস করছিল, বলুন না আমার সন্তান কোথায়, আমি একবার ওকে দেখতে পাবো? ডাক্তার উত্তর দিচ্ছিল, সে নেই। মিসেস গো, আরেকটা কথা বলতেই হবে, ভবিষ্যতে আপনি কোনোদিন মা হতে পারবেন না। এসব কথা মনে করতে করতে কথা বেড থেকে পড়ে যায়। তারপর সে হসপিটাল থেকে বের হয়ে বাড়িতে ফেরার চেষ্টা করে। ঠিক তখনই নার্স তাকে ডেকে ফেলে। নার্স বলে, এ কি, আপনি তো এখনো পুরোপুরি সুস্থ হননি, এভাবে একা একা যাওয়া যায় না। কথা উত্তর দেয়, আমি সুস্থ, আমাকে যেতে দিন, আমার পরিবারের মানসিক অবস্থা বুঝুন, আমাকে যেতেই হবে। ঠিক তখনই ডাক্তার এসে তাকে থামিয়ে দেয়। ডাক্তার বলে, এরকম দুর্বল শরীর নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? আপনি যেতে পারবেন না। কথা কান্না করে বলে ওঠে, আমার সন্তান সুস্থ ছিল, আপনারা তাকে বাঁচাতে পারেননি, আমি বাড়ি যাব। ডাক্তার বুঝাতে থাকে, আপনার অবস্থা খুবই খারাপ ছিল, প্রচন্ড ব্লিডিং হচ্ছিল, তাই আমরা বাঁচাতে পারিনি। কথা কিছুই শুনে না, সে জোর করে বাড়ি ফেরার জন্য জেদ ধরে। ডাক্তার বলে, এভাবে যাওয়া যায় না, নিয়ম কানুন আছে, আপনার যদি কিছু হয়ে যায়, মারা যান, তার দায় কে নেবে? তখন কথা বলে ওঠে, আপনারা পেপার আনুন, আমি সই করে দিচ্ছি, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী হবে না। ডাক্তার কাগজ এনে দেয়, কথা সই করে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। রাস্তা দিয়ে যেতে যেতে কথা নিজের সাথেই বলে, তোকে আমি বাঁচাতে পারলাম না, আমি ভালো মা হতে পারলাম না। পরের দৃশ্যে গুহ বাড়িতে দেখা যায় অগ্নির দাদু, ঠাম্মি, মা এবং পিসি কথা বলছে। দাদু বলে, কথা আমাকে কবে হাসপাতাল থেকে ছাড়বে জানিস? পিসি উত্তর দেয়, না বাবা, জানি না, আজ হাসপাতালে গেলে জানা যাবে। এরপর সকলেই মিলে আফসোস করতে থাকে। তারা বলে, কথা আর অগ্নি আশা করেছিল তারা সেরা বাবা মা হবে, কিন্তু সেটা আর হলো না। দাদু দীর্ঘ শ্বাস ফেলে বলে, সবচেয়ে খারাপ লাগছে এটা জেনে যে কথা আর কোনোদিন মা হতে পারবে না। এমন সময় কথা কলি দরজার বাইরে দাঁড়িয়ে সব কথা শুনছিল এবং কষ্ট পাচ্ছিল। শেষ দৃশ্যে দেখা যায় কথা মনে মনে বলে, সত্যিই তো, আমার জন্য সবার স্বপ্ন ভেঙে গেল। মা না হতে পারার কষ্টটা আমার, কিন্তু এর দায় সবাই বইছে। অগ্নি তো কিছুই চায়নি, শুধু সে বাবা হতে চেয়েছিল। বাড়ির বাকিরাও চেয়েছিল তাদের কোলে একটা সন্তান আসুক, এতে তো অন্যায় কিছু ছিল না, মানুষের স্বাভাবিক চাওয়া। আমার মা বাবা থাকলে তারাও চাইতেন এটা। আর অগ্নি, আমার জন্য ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। ও আমাকে ভীষণ ভালোবাসে আমি জানি, কিন্তু ওর বাবাহীন জীবনের যে ক্ষত সেটা পূরণ করতে চেয়েছিল নিজের সন্তান জন্ম দিয়ে, সেই ক্ষত কোনোদিন মিটবে না। আর সবটা হবে আমার জন্য, শুধু আমার জন্য। আমি কোনোদিন অগ্নিকে সন্তান দিতে পারবো না, অথচ আমি ওকে ভালোবাসি। আমি ওর আশা আকাঙ্ক্ষাগুলো এভাবে ভেঙে যেতে দিতে পারি না। এই ছিল কথাকলি ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।